জেহেন, কলব আর জবান তিন জিনিস। আওয়াজ দিয়ে বলেন কয় জিনিস? আওয়াজ দিয়ে বলেন কয় জিনিস? জেহেন, কলব আর জবান, এই তিন জিনিস যার এক। জেহেনে যেটা আছে, কলবেও সেটা আছে, আবার জবানেও সেটা আছে। এই তিন জিনিসটা এক। জেহেনে আছে একটা, কলবে আছে আরেকটা, মুখ দিয়ে প্রকাশ করলো আরেকটা। এর নাম হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থান। যার জেহেনে আছে যেটা, কলবে আছে সেটা, জবানেও আছে সেটা। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হলো, জেহেনে একটাই যে এশারের নামাজ আমি আজকে নান্দাইল উপজেলা মসজিদে পড়ব। কলব এটা যে এশারের নামাজ আমি নান্দাইল উপজেলা মসজিদে পড়ব। আবার জবানেও এটা যে আমি এশারের নামাজ উপজেলা মসজিদে পড়ব। তিনটা এক না ভিন্ন? আওয়াজ দিয়া বলেন এক না ভিন্ন? কিন্তু বর্তমান জমানায় এই মোবাইল দিয়ে হাতে নিয়ে কথা বলে, হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কোথায় আছো? কয় আমি আছি ঢাকা, অথচ দাঁড়ায় আছে ময়মনসিংহ। বলে কি বলে না? আওয়াজ দিয়া বলেন বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে এমন লোক নাই? নাই মনে হয়, ভঙ্গিতে বোঝা যাইতেছে। আছে নাকি? জেহেনেও যেটা, কলবেও সেটা, জবানেও সেটা। জেহেন, কলব আর জবান তিনটা এক। যে আমি আজকে এশারের নামাজ নান্দাইল উপজেলা মসজিদে পড়ব। আল্লাহ এশারের নামাজ উপজেলা মসজিদেই পড়াইছে। এশারের নামাজ পড়ল, ফরজ সুন্নত বেতের পড়ার পরে আল্লাহর কাছে গুনাহগারি করলো, মালিক আল্লাহ, তুমি যদি আমার হায়াতের মধ্যে বারাকা দাও, আমি ফজরের নামাজ এই মসজিদেই পড়ব। ফজরের নামাজও এই মসজিদে পড়লো। ফজরের নামাজের পরে দোয়া করলো, মালিক তুমি আমাকে ফজর পড়াইলা, আমি যেন জোহরের নামাজ আবার এই মসজিদে পড়তে পারি। মালিক জোহরের নামাজও পড়াইলো। জোহরের নামাজের পরে আবার আল্লাহর কাছে রুনা জারি করলেন, ও মালিক আল্লাহ, তুমি রাত্রে আমি তোমার নামে ঘুমাইছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা হে আল্লাহ, আমুতু আমি মরলাম, আল্লাহুম্মা বিসমিকা হে মালিক হে আল্লাহ তোমার নামে আমুতু আমি মরলাম। মাউতুন শব্দের অর্থ মৃত্যু কিনা? আমার বাবাজি বসে আছে। আমুতু আমি মরলাম, ওয়া আহইয়া ওয়া আহইয়া এরপরে আমি কি হইব? জীবিত হইব। এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? কথা বলেন না কেন?
তোমার নামে যাতে মরি, আবার তোমার নামে যাতে আমি জীবিত হই। ও মালিক, ঘুমের মানুষ মানে মরা। আল্লাহ, তোমার নামে আমি মরছিলাম, আবার তোমার নামে আমি জাগ্রত হইলাম। ও মালিক আল্লাহ, ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম। আল্লাহ, সকাল 7টা থেকে নিয়ে 12টা পর্যন্ত তোমার দেওয়া কুওয়াত দিয়া, শক্তি দিয়া আমি জমিনে কাজ করলাম। আল্লাহ, আমি গোসল করলাম, খাইলাম, আবার আমি তোমার হুকুমে আমি জোহরের নামাজ আদায় করলাম। আমার কোনো শক্তি নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো কুওয়াত নাই। ও মালিক আল্লাহ, তুমি আমার শক্তি দিও। আসরের নামাজ পড়লাম, চোখের পানি জর 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 করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রুনাজারি করলাম। ও মালিক আল্লাহ, আমারও ভাই সলিমুল্লাহ কলিমুল্লাহ ছিল, একই সাথে খাইতাম, একই সাথে ঘুমাইতাম, একই সাথে পড়াশোনা করেছি। আমি 3টের সময় পড়লাম। আল্লাহ, তুমি আমাকেও তো মৃত্যু দিতে পারত। আল্লাহ, তুমি আমাকে হায়াত নামক নিয়ামত দান করেছো মালিক। আল্লাহ, তোমার হুকুমে, তোমার কুওয়াতে, তোমার দেওয়ার শক্তি দিয়ে আমি আসর পড়লাম। মালিক, তুমি যদি আমাকে হায়াত দাও, ও মালিক তুমি যদি আমাকে আবার শক্তি দাও, আমি মাগরিবের নামাজ পড়ব। এভাবে আশা নিয়ে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর নাম হলো দায়েম কায়েম। আর যে আসর বলল, মাগরিব বলল না, মাগরিব বলল, এশা বলল না, এশা পড়ল, ফজর পড়ল না, ফজর পড়ল, জোহর পড়ল না, জোহর পড়ল, আসর পড়ল না, এর নাম দায়েম কায়েম না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, ও বাবা, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো বাইনাল মুসলিম ওয়াল কাফিরি as-সালাহ। আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা, ওই আমার উম্মত, শুনবো, কই মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই বান্দা নামাজ পড়লো সেই হলো মুসলমান, যেই বান্দা নামাজ পড়লো না সেই হলো কাফের। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, বাবা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করি, আমার পিছনের জীবন যেভাবে যাক না কেন, আজকে আমি এখান থেকে ওয়াদা করলাম, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। এই ওয়াদা আমরা করতে পারি কি পারি না? একটু হাতটা উঁচা করে দেখাই। হুজুর, আমার জীবনে কত নামাজ কাজা হইল, আমি এখান থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। কারণ আপনি আমার মালিক যতগুলো বিধিবিধান দিয়েছেন, ইসলামের খুঁটি হলো 5টা।
আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই পাঁচটা ভিত্তির উপরে ইসলাম, এই পাঁচটা বিধান একবারে জটিল ফরজি বিধান। এই ফরজি বিধানের মধ্যে সর্বপ্রথম যার ব্যাপারে প্রশ্ন করা হবে সেটা হলো নামাজ। আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওই বান্দা, তোকে আমি নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, সদকা দিলাম, যত রকমের ইবাদত বন্দেগী আমি আল্লাহ দিলাম, সবগুলো ইবাদতের মধ্যে সর্বপ্রথম বান্দা তোরে প্রশ্ন করা হইবে, বান্দা তুই নামাজ ঠিক মতো পড়ছিলে কিনা। যদি আপনি আমার কপাল ভালো হয়, জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, হ্যাঁ মালিক আল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছি। আর যদি ভাগ্য খারাপ হয়, জবান স্তব্ধ লাইগা যাবে, জবান দিয়ে কোনো উত্তর আসবে না। এই জন্য আসুন বাবা, ঘর করি, বাড়ি করি, সংসার করি, ব্যবসা করি, কৃষি করি, যাই করি না কেন, যখন আজানের ধ্বনি কানে আসবে আপনি আমি আর ঘরে বইসা থাকবো না, তাৎক্ষণিক আপনি আমি মসজিদে দৌড়াইব।